আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি সেহরি দিয়ে শুরু করব। তো আজকে সেহরিতে কি রান্না করলাম। তো যেহেতু রমজান মাস রোজা রাখা হয়, সেক্ষেত্রে সেহরির সময়ও একটুখানি সবাই চেষ্টা করবেন শরবত খেয়ে নিতে, কারণ শরীরে অনেক পানির ঘাটতি থাকে। তো এটা হচ্ছে রাতের বেলা। আমি রাতে তখন মনে হয় 11:30 বাজে, ক্ষুধা লেগেছিল। আমি তো ইফতারি করেছি, ইফতারির পরে ভাত খেয়েছি, তারপরে কেন জানি ক্ষুধা লেগে গিয়েছে। তো ভাবলাম এখন আর না খেয়ে একটু ফ্রুট সালাদ করে খাই। তো আমি এখানে কিছু পেঁপে নিলাম, তারপরে খেজুর নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম বাদাম, তারপরে নিয়ে নিলাম ডিম। তো এটা দিয়ে একটুখানি সালাদ বানিয়ে খুব সুন্দর করে সালাদটা খেয়ে শুয়ে পড়লাম। তো আমি চোখ বন্ধ করতে করতেই দেখি যে সেহরির সময় হয়ে গিয়েছে। তো সেহরিতে দেখলাম যে মা আজকে তেহারি রান্না করেছে। এটা অবশ্যই রাতের বেলায় রান্না করেছে মা। তো সেই তেহারিটা খেয়ে নিলাম। তেহারি বলতে এটা কিন্তু ইফতারির সময় করেনি, সেহরির জন্যই রান্না করেছে। তো গরুর মাংস নিয়ে নিল মা 1 কেজি, আর পোলাওর চাল নিল 1 কেজি। পোলাওয়ের চালটা 1 কেজির থেকে একটু কম হবে। তারপরে রুই মাছের ভুনা করেছে, আর রুই মাছের যে একটা মাথা আছে ওটা দিয়ে একটু মুড়িঘণ্ট করেছে। তারপরে গিয়ে ডাল রান্না করেছে, শাক ভাজি করেছে, আর গিয়ে পেঁয়াজি বানিয়েছে। তারপরে আমি আবার একটুখানি শরবত করে নিলাম। তো যেহেতু রমজান মাস আর সারাদিন রোজা রাখা হয়, পানির তো অনেক ঘাটতি থাকে, তো সবাই চেষ্টা করবেন একটুখানি শরবত খেয়ে নিতে। তো আমি ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম, তার সাথে কেটে নিলাম তরমুজ আর মালটা। যেহেতু সেহরিতে তেহারি খাবো, সেক্ষেত্রে তো অনেক পানি শোষণ করে নেবে, তাই একটুখানি খাওয়ার পরে ভাবলাম ফ্রুটস খেয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। তার সাথে ইফতারিতে জিলাপি এনেছিল, সেই জিলাপিও ছিল। আমি আবার একটুখানি জিলাপি নিয়ে নিলাম খাওয়ার জন্যে। তো জিলাপিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, মুড়ি মাখার সাথে জিলাপি মেখে খেতে। তারপরে জিলাপি বাসায় যেই পর্যন্ত থাকে, মিষ্টি জিলাপি আমার আবার ভীষণ পছন্দ। তাই আমি এটাকেও নামিয়ে নিলাম, আর এর মধ্যে আমি অফ ক্যামেরাতে ফলটা কেটে নিলাম। তো আমি একটুখানি সাজিয়ে নিলাম। আর সেহরির সময় তো ঘুম ঘুম চোখে থাকে, একদমই উঠতে ইচ্ছে করে না। তারপরে গিয়ে ঘুমাতে ঘুমাতেই দেখি যে মানে চোখ লাগার সাথে সাথে আবার ডাকে ওঠার জন্য। তো সেহরির সময় আসলে ওইভাবে কাজ করতে এনার্জি লাগে না, ঘুমে পড়ে যায় এরকম মনে হয়। তারপরও নিয়ে নিলাম। তো অফ ক্যামেরাতে কাটার পরে আমি তো এখানে মালটা আর তরমুজটা কেটে নিলাম। তো সব কিছু সুন্দর করে বেড়ে নিলাম, আর গিয়ে ভাবলাম যে সেহরির সময়ও হয়ে যাচ্ছে, ওইভাবে আসলে তাড়াহুড়া করে ভিডিও করেছি, কারণ কি সেহরির তো একটা নির্দিষ্ট সময় থাকে। তো সবারই আবার খেতে হবে, আস্তে ধীরে তো খেতে হবে, তাই আমি খুব তাড়াহুড়া করে একটুখানি ভিডিও করে নিলাম সব কিছু দিয়ে। তো এই তো ছিল আজকে সেহরির খাবার। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে, বা আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খেয়েছি। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল আজকে ডেলি ব্লগটা। তো আমি প্রতিদিনই এখন সেহরির খাবারগুলোই ভিডিও করি, ইফতারির খাবারগুলো খুব বেশি একটা ভিডিও করতে পারি না, কারণ আমি ইদানিং এত বিজি থাকি, সেই ক্ষেত্রে আমার আসলে ইফতারিটা করা হয়ে উঠছে না। তো করব, যেদিন ফ্রি থাকি সেদিন ইফতারিটাও করব। মাঝে মাঝে ইফতারিটা মিস হয়ে যায় কারণ আমার ব্যস্ততার কারণে। তো আমি আবার একটুখানি সালাদ কেটে নিলাম,
তো শাক ভাজি করেছে। তো এই তো ছিল আজকে সেহরির খাবার দাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই দোয়া করবেন সবাই সবার জন্য, তার সাথে আমার জন্য একটু দোয়া করবেন। সবাইকে যেন আল্লাহ খুব সুন্দরভাবে রমজানগুলো শেষ করার তৌফিক দান করেন। আর সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, এই দোয়াই করি। কারণ অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে অনেক সমস্যা হচ্ছে। আল্লাহ যেন সবাইকে ভীষণ সুস্থ রাখে, ভালো রাখে। সবাই সবার জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আসসালামু আলাইকুম।